নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে নতুন নয়, পুরনোই রেসিপি, তোমরা করেই থাকো তরকারের রেসিপি। কিন্তু তরকার ডাল আমরা থ্রিতি মানে যদি চিন্তা করি আগের দিন থেকে, মানে ডালটা ভিজিয়ে রাখি, সেই রকমই আগের থেকে চিন্তা করে রাখতে হবে। কিন্তু আমি যে পদ্ধতিতে করেছি সেই পদ্ধতিতে করলে, মানে তোমার যদি হট করে খেতে ইচ্ছা হয়, তরকা করে ফেলতে পারবে। কিভাবে করেছি চলো দেখে নেওয়া যাক। তরকার ডাল নিয়ে নিয়েছি। এখানে ডালটা প্রথমে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে, হাত দিয়ে একটু ঘষে ঘষে নিতে হবে, কারণ এখন অনেক সময় ডাল একটু রং মেশানো থাকে, তারপরে পালিশ টালিশ করা থাকে, সেই জন্যে আমি ডালটা খুব সুন্দর করে হাত দিয়ে ধুয়ে জলটাকে ফেলে দিলাম। এটা ওই 2 থেকে 3 বার করার চেষ্টা করবে, তাহলেই হয়ে যাবে। 2 বার করলেই হয়ে যায়, না হলে একটু ভালো করে করতে গেলে 3 বার ধুয়ে নিও। ব্যাস, ধুয়ে নিয়ে এবারে আমি এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি। ব্যাস, প্রেসার কুকারের মধ্যে ঢেলে দিলাম সব ডালটাই, যতটা ছিল সবটাই। তার মধ্যে কিছুটা জল দিয়ে দেবো। অবশ্যই একটু আন্দাজ করে দিতে হবে, ডাল থেকে একটু ওপরে থাকবে সেই পরিমাণ, মানে আঙুলের 2 দাগ মতন থাকবে সেই রকম। তার সাথে একটু লবণ আর দিয়ে দেবো একটু তেল, সর্ষের তেল দিয়ে প্রেসার কুকারটা আটকে দেবো, গ্যাসটা জ্বেলে দেবো। ব্যাস, এবারে গুনে গুনে 8টা থেকে 10টা সিটি দিয়ে দেবে। 8টা থেকে 10টা সিটি দিয়ে দিলেই ডালটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে যাবে, একদম গ্যারেন্টি। যদি হট করে খেতে ইচ্ছা হয় অবশ্যই এইভাবে তরকার করে খেতে পারো। সেই আর চিন্তা নেই যে আগের দিন তো বলুনি যে ডালটা ভেজানো হয়নি, সেই জন্যে ডালটা রান্না করা যাবে না। অবশ্যই এই পদ্ধতিতে একবার করে দেখো। আর ডালের রেসিপিটা সেইভাবে আলাদা করে আহামরি কিছু করিনি, যেরকম করে সবাই সেই রকমই করেছি। শুধু ডাল সেদ্ধ দেখিয়ে ভিডিওটা বন্ধ করে দেবো, সেই জন্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো ডালটা দেখো সেদ্ধ হয়ে গেছে, বুঝতে পেরেছো? প্রেশারটা বসে যাওয়ার পর খুললাম। ব্যাস, এবারে এই দেখো পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব চপিং মেশিনের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, ঝপঝপ করে কুচিয়ে নিলাম, হাতেও করতে পারো। তারপরে আবার কি, কড়াইতে সর্ষের তেল দেবে, ভালো করে সর্ষের তেলেই করার চেষ্টা করবে। তরকাটা একটু ওই হোটেল টাইপের হলে একটু সর্ষের তেলে করলে বেশি টেস্টি হয়। এতে যারা ডিম দিতে চাও ডিম ভেজে নেবে আগে, আর যারা না দিতে চাও আমার মতন এই রকমই করে ফেলতে পারো। আমাদের বাড়িতে যেহেতু আমার শাশুড়ি মা ডিম, মাছ, মাংস খায় না, সেই জন্যে ডিমটা দিই না, তরকাটা খায় সেই জন্যে। ব্যাস, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে তেলের ওপর দিয়ে দিলাম, সুন্দর করে ভেজে নিতে হবে। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো। রেসিপিটা শেয়ার করলাম কারণ ডালটা শুধু সেদ্ধ দেখিয়ে আগেই বললাম ছেড়ে দেবো, সেই জন্যে রেসিপিটা পুরোটা দেখিয়ে নিলাম যে কিভাবে করবে। এই চিন্তার কিন্তু হট করে যদি রাত্রিরেও কোথাও থেকে ঘুরে আসার পর যদি ইচ্ছা হয়, সবসময় তো হোটেল থেকে কিনে আনা সম্ভব হয় না, আর অনেকেই বাইরের খাবারটা পছন্দ করে না, সেই জন্যে কিন্তু বাড়িতে এসে যদি এইভাবে করে নেওয়া যায়, ব্যাস দারুণ লাগে। কিন্তু পেঁয়াজ, আদা, রসুনগুলো ভালো করে বেশ ভাজা হয়ে গেছে। একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো তো এখন দাম কমই, মোটামুটি অনেক টমেটোই পাওয়া যাচ্ছে, সেই জন্যে টমেটোটা দিয়ে দিও। দিয়ে একটু হলুদ গুঁড়ো, একটু লবণ আন্দাজ করে মশলাটা ভাজার জন্যে, লবণটা দিলে তাড়াতাড়ি ঝটপট মশলাটা কষা হয়ে যাবে, সেই জন্যে লবণটা দিয়ে দিলাম। আর ওই নরম হয়ে যাবে সব সবজিগুলো, টমেটো,
গুলো সব নরম হয়ে যাবে, সেই জন্যে একটু লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিলে, অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কষাবে। আর সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি একটু স্বাদ বাড়ানোর জন্যে। ভালো করে কষিয়ে দিয়ে একটু জল দেবো। ডালের মধ্যে যেহেতু জল ছিল না, দেখতেই পেয়েছো শুকনো ছিল, সেই জন্যে একটু সামান্য একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে ডালগুলো কিন্তু দিয়ে দেবো। ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যদি একটু জল লাগে অবশ্যই জল দেবে। আমার ডালটা দেখতেই পাচ্ছ বেশ শুকনো, তাই প্রেসার কুকার ধুয়েও একটু জল দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। যারা কাসুরি মেথি দিতে চাও তারা একটু হালকা করে ভেজে কাসুরি মেথি দেবে। চটপট কিন্তু রাতের জন্যে তড়কা রেডি হয়ে গেল। এবার রুটি করে নেওয়ার পালা। কতটা সহজ দেখতে পেলে তো। এই জন্যে ওই ডাল ভিজিয়ে রাখা হয়নি বলে তড়কা খাওয়া হবে না, সেই চিন্তা কিন্তু নেই। এইভাবে কিন্তু করে নিতে পারো। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানিও। আর একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম ওপর থেকে একটু টেস্ট বাড়ানোর জন্যে। আর কাসুরি মেথি ছিল, সেদিনকে আর দিইনি, খুব তাড়াহুড়ো ছিল বলে সেদিনকে আর দিইনি। তোমরা অবশ্যই একটু কাসুরি মেথি দিয়ে দিও তরকার ডালে। তো কাসুরি মেথি স্বাদটা কিন্তু দারুণ আসে, অবশ্যই একটু হালকা করে ভেজে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।